আসসালামু আলাইকুম। আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য বা ফ্লাটার ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট সেট আপের প্রয়োজন আছে। সো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে flutter.io। flutter.io অথবা flutter.dev আসলেও হবে। ফ্লাটার এই যে flutter.io, এই যে flutter.io এই ওয়েবসাইটটাতে আপনি যখন এন্টার করবেন, হ্যাঁ, এন্টার করার পরে হচ্ছে আমাদের ফ্লাটারের যে অফিসিয়াল ডকুমেন্ট সেখানে আমরা চলে আসবো। সো এখান থেকে আমাদের প্রথম কাজ হবে এই যে ডক অথবা গেট স্টার্ট করে অথবা ডকে, এই যে ডকে যে ইনস্টল ফ্লাটার আছে ইনস্টল ফ্লাটারে চলে যাবেন। সো ইনস্টল ফ্লাটার আজকে আমরা যেহেতু দেখাবো যে উইন্ডোজ ইউজাররা কীভাবে ফ্লাটার যে এনভায়রনমেন্ট সেট আপটা করবেন। সো এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যদি উইন্ডোজ ইউজ করে করবো। সো উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজে ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্রথম কাজ হবে এই যে গিট ফর উইন্ডোজ। হ্যাঁ, এটাকে ডাউনলোড করে নেওয়া। এই যে গিট ফর উইন্ডোজ, এটাকে ডাউনলোড করে নেওয়া। ঠিক আছে। সো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আর একটা জিনিস আমরা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে ভিজুয়াল স্টুডিওটা ইউজ করব, কারণ ভিজুয়াল স্টুডিও ইউজ করলে আমাদের যাদের ল্যাপটপে কনফিগারেশনের প্রবলেম আছে তারা হচ্ছে স্মুথলি কাজ করতে পারবেন ভিজুয়াল স্টুডিওতে। ঠিক আছে। সো এক্ষেত্রে ভিজুয়াল স্টুডিও সরাসরি আমরা যদি সার্চ বারে যাই যে ভিজুয়াল স্টুডিও, এই যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড যদি সরাসরি লেখেন এই যে চলে আসবে, দেখেন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। সো এখান থেকে ক্লিক করে আমরা কিসের জন্য ডাউনলোড করব, আমাদের উইন্ডোজ, ম্যাক, ডেভ এগুলো। সো আমরা যদি উইন্ডোজের জন্য করতেছি, উইন্ডোজ কতর জন্য, 10 অথবা 11-এর জন্য। সো এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি এখান থেকে আমরা করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। অলরেডি আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওখানে ক্লিক করলে অলরেডি আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমাদের যদি ডাউনলোড করা আছে অলরেডি, সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমরা এটা ক্লোজ করে দিলাম। সো ভিজুয়াল স্টুডিও আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আরেকটা জিনিস করতে হবে, আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটাও আমাদের ডাউনলোড করতে হবে। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করে ফেলবো। সেটার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করব। ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা সরাসরি এখানে যদি আমরা করি, দেখে আসি। সরাসরি এখানে লিখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে ডাউনলোড আছে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও যে ডাউনলোড আছে, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, সরি, অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, যেটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড এসডিকে টুলসটা আছে। সো এখানে আমরা আসবো। এখানে আসার পরে আমরা সরাসরি আমরা এখান থেকে সরাসরি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, সরাসরি আমরা এখানে ডাউনলোড করে নেব, এতটুকুই কাজ। সো অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেন আর আমাদের কোনো কিছু নাই। এখন আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লাটারের যে এসডিকেটা সেটা ডাউনলোড করে নেওয়া। সো যদি কারো এখানে ক্লিক থাকে তাহলে আমরা এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে আমরা যে ফ্লাটারের যে এসডিকেটা আছে, স্টেবল এসডিকে, এখন ফ্লাটারের স্টেবল যেটা আছে সেটা হচ্ছে 3.29.2। এই যে এসডিকেটা এখানে আমরা ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এই এসডিকেটা আমরা ডাউনলোড করে ফেলবো। এই এসডিকে ডাউনলোড করার পরে হচ্ছে আমার এখান থেকে মোটামুটি কাজ শেষ। সো আমরা তারপরে যেগুলো ডাউনলোড করলাম সেখানে চলে যাব। লাইক যেমন আমাদের ফ্লাটার, আমি যদি প্রথমে ফ্লাটার এসডিকেটার কথা বলি, তাহলে ফ্লাটার এসডিকেটা যখন আমাদের ডাউনলোড করবো এরকম একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফ্লাটার উইন্ডোজ। সো এই যে জিপ ফাইল ডাউনলোড হবে, এই জিপ ফাইলটাকে কী করতে হবে, এই জিপ ফাইলটার উপর রাইট
রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হেয়ার করলে কি হবে, এক্সট্রা হেয়ার যদি করেন তাহলে ফ্লাটার নামে একটা ফাইল তৈরি হবে। ফ্লাটার নামে একটা ফাইল তৈরি হবে, যে ফাইলটাকে আপনাদের কি করতে হবে, পিসিতে আসতে হবে। পিসিতে এসে সি ড্রাইভ এসে এখানে যে কোনো জায়গায় আপনাকে পেস্ট করে দিতে হবে। ওই ফাইলটাকে কাট করে নিয়ে এসে এক্সট্রাক্ট করার পর যে ফ্লাটারের ফাইলটা পাবেন, এরকম একটা ফাইল পাবেন, এই যে ফ্লাটার, এই ফাইলটাকে আপনারা কাট করে নিয়ে আসবেন, এসে এই সি ড্রাইভে এখানে পেস্ট করে দিলে সি ড্রাইভে আপনাদের এই ফ্লাটারের ফাইলটা থাকবে। ঠিক আছে, সো এই ফ্লাটারের ফাইলটা যখন সি ড্রাইভে পেস্ট করবেন, তারপর ফ্লাটারে আপনার হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে বিন আছে, এই বিনে ক্লিক করবেন। বিনে ক্লিক করার পরে এই জায়গায় পাথটা হলো, এই পাথটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে পাথটুকু হলো এটা কপি করে নেবেন। এই পাথটা কপি করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই পাথটা কপি করে নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখব এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর প্রথম কাজ হবে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করা। সো এখান থেকে সরাসরি আমরা এই যে পাথ আছে, পাথে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের এখানে নিউতে ক্লিক করলে দেখেন, নিউতে ক্লিক করলে একটা জায়গা পাবেন যেখানে ওই পাথটা যে কপি করলেন সেই কপিটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, যেহেতু আমাদের অলরেডি কপি করা ছিল, আমরা ওই পার্টটা এখানে পেস্ট করে ফেলছিলাম। আমাদের যদি অলরেডি এটা করা আছে সেহেতু আমরা ওই পার্টটাকে পেস্ট করে ফেলছি। ঠিক আছে, সো আমরা এটা পার্টটাকে এখানে পেস্ট করে ফেললাম। ঠিক আছে, সো এতটুকুই কাজ। তারপর হচ্ছে সবগুলো ওকেতে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, এতটুকুই কাজ। তার মানে আমাদের মোটামুটি ফ্লাটারের যে ইয়েটা সেটা গেল, পাথটাকে আমরা ঠিক করে দিলাম। দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, যেটা আমরা ডাউনলোড করে নিলাম, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই কোডটাকে আমরা ফাইলটাকে আমরা কী করে নেব, ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে ফেলার পরে আমরা অবশ্যই একটা ভিজুয়াল স্টুডিও কোড ফাইল পাবো। সেই ফাইলটা যখন আমাদের ইনিশিয়ালি থাকবে, তো সেখানে আমাদের এত কিছু থাকবে না, সেখানে জাস্ট এগুলো পাবেন। এখান থেকে আমাদের কাজ করতে হবে এই যে এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশনে ক্লিক করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সার্চ বারে ফ্লাটার লিখতে হবে। সার্চ বারে লিখতে হবে কি, ফ্লাটার। সার্চ বারে ফ্লাটার লিখতে হবে। ফ্লাটার লেখালে দেখেন এই যে ফ্লাটার, এই যে ফ্লাটার এটাকে আপনার হচ্ছে ডাউনলোড ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, উইজার্ড সিনেপ এটাও আপনার ইনস্টল করে নেবেন। এগুলো যে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ হয়, মানে উইন্ডোজে আপনার উইজার্ড যেগুলো আছে সেগুলো অটোমেটিক সাজেস্ট করে আর কি। সো এখানে অনেকগুলো ফিচার আছে আর কি, এগুলো আমরা ধীরে ধীরে শিখব। সো ইনিশিয়ালি যে জিনিসটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এটা, ফ্লাটার। সো এটা আমরা ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল করা হয়ে গেলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ হয়ে যাবে। এখানে মোটামুটি কাজ শেষ হবে। তারপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা যে কাজটা প্রথমত করবো সেটা হচ্ছে কন্ট্রোল শিফট পি লিখবো। কন্ট্রোল শিফট পি লিখলে আমরা এই ধরনের কিছু জিনিস পেয়ে যাব। ফ্লাটার সিলেক্ট ডিভাইস বা ফ্লাটার নিউ প্রজেক্ট। এই যে ফ্লাটার যে নিউ প্রজেক্টটা আছে, এই ফ্লাটারের নিউ প্রজেক্টে আমরা হচ্ছে ক্লিক করব। কিন্তু এটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে ফ্লাটারটা ইনস্টল করার পরে আমাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও, হ্যাঁ, যেটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে এরকম একটা স্ক্রিনে আসবেন। সেখানে ইনস্টল করার পর এই ধরনের একটা স্ক্রিনে আসবেন। এখান থেকে আপনার যে মোর অ্যাকশন আছে, মোর অ্যাকশনে ক্লিক করবেন। মোর অ্যাকশনে ক্লিক করার পরে এই যে এইচডিকে ম্যানেজার আছে, এইচডিকে ম্যানেজারে যাবেন। এইচডিকে ম্যানেজারে যাওয়ার পরে যে কাজটা আপনারা প্রথমত করবেন সেটা হচ্ছে এইচডিকে টুল। এই যে এইচডিকে টুল আছে, এই এইচডিকে টুলের মধ্যে অটোমেটিক বাকিগুলো যেগুলো টিক চিহ্ন থাকবেই। এরপরে এই যে অ্যান্ড্রয়েড এইচডিকে কমান্ড লাইন টুলস লেটেস্ট, এই জায়গাটাতে টিক মার্ক থাকবে না। সো এইটাতে আপনারা টিক মার্ক দিবেন।
টিক মার্ক দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটন ক্লিক করার পরে ওকে করবেন, ঠিক আছে? অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে ওকে করে ফেলবেন। এতটুকু করার পরে আপনাদের যে প্রথম কাজ হবে সেটা হচ্ছে সেটা কি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে আমরা যে ওই যে গিট ব্যাশটা ডাউনলোড করলাম না, সেই গিট ব্যাশটাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনাদের এই ধরনের একটা উইন্ডোজ দেখতে পারবেন। এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ফ্লাটার, ফ্লাটার ডক্টর। হ্যাঁ, এই যে ফ্লাটার ডক্টর আপনারা লিখবেন, লেখার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে হচ্ছে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন ফ্লাটারে কোন চ্যানেলটা আপনাদের স্টেবল, অর্থাৎ স্টেবল কত আপনারা হচ্ছে ডাউনলোড করে ফেলছেন সেটা এখানে দেখতে পাবেন। আমরা যেমন 3.291টা করছিলাম, এখন আপডেট হয়ে গেছে 2 হয়ে গেছে, সেরকম। তারপরে এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড টুল চেইনের জন্য থাকবে। হ্যাঁ, এগুলো সবগুলো আপনাদের হচ্ছে হয়ে যাবে আর কি। যদি কোনো ধরনের ইস্যু না হয় তাহলে এই ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। সো এই যে ইস্যুটা আছে এটা কোনো ব্যাপার, এটা আপাতত দরকার নাই, ঠিক আছে? সো এই ধরনের কিছু আর কি। সো এগুলো যখন আপনারা পাবেন তাহলে আপনারা বুঝতে হবে যে আমরা হচ্ছে ফ্লাটার কাজ করার জন্য আমরা হচ্ছে পারফেক্ট বা আমরা প্রস্তুত হয়ে গেছি, ঠিক আছে? সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা যাব আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে। এই ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমরা যে করব সেটা হচ্ছে Ctrl+Shift+P। এই Ctrl+Shift+P দিলে এই যে ফ্লাটার যে নিউ প্রজেক্ট আছে না, এটা না থাকলে লিখবেন ফ্লাটার নিউ প্রজেক্ট লিখলে আপনার এটা চলে আসবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন, হ্যাঁ, কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখানে দেখবেন। যেমন আমি এখানে চাচ্ছি যে এখানে একটা ফোল্ডার নামই লিখে দেই, ফ্লোটার লিখলাম, ঠিক আছে? এই যে ফ্লোটার কোথায় গেল, এই যে ফ্লোটার যে ফোল্ডারটা এটাতে আমি রাখবো। সো এখানে আমার এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম দিতে হবে আমাদের প্রজেক্টের। দিলাম হচ্ছে প্রো ফাস্ট। এখানে আবার সবগুলোই আপনার স্মল লেটার হতে হবে। তা ফাস্ট দিলাম। সো এখান লেখার পর হচ্ছে এন্টার দিতে হবে। এন্টার দিলে হচ্ছে আমাদের ফ্লাটারে একটা পপআপ আসবে, সেখানে ইয়েস করতে হবে। তো এগুলো করার পর আমাদের হচ্ছে ফ্লাটারের যে একটা আপনার রেডিমেড একটা প্রজেক্ট ফ্লাটারে করা থাকে বা অর্থাৎ একটা কোড করা থাকে, সেই কোডটা আমাদের ওপেন হয়ে যাবে। সো এই কোডটা যদি আমাদের ওপেন হয়ে যায় তাহলে আমরা সেটা রান করার জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক আছে? তো এটা আমরা রান করার জন্য প্রস্তুত হয়ে যাব। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা, এখন আমরা কোথায় রান করব সেটা হচ্ছে আমরা অনেকগুলো জায়গায় রান করতে পারি। যেমন হচ্ছে ক্রোমে রান করতে পারি, তারপরে আরও যে প্ল্যাটফর্মগুলো সেখানে, যেমন হচ্ছে আমরা ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি অথবা ভার্চুয়াল ডিভাইসে রান করতে পারি, ঠিক আছে? সো এইগুলো ডিভাইসগুলো কোথায় পারবো, এই ডিভাইসগুলো যে এই যেমন এখানে শো করায় নো ডিভাইস, ঠিক আছে? এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এই যে যেমন এখানে ক্রোম আছে, এইডস আছে, উইন্ডোজ আছে, এগুলো তো আমরা রান করতে পারি। অথবা যদি ফিজিক্যাল ডিভাইস আমরা ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করতাম তাহলেও আমরা দেখতে পাইতাম। অথবা আমরা যদি ভিজুয়াল স্টুডিও মানে অর্থাৎ ভার্চুয়াল ডিভাইস কানেক্ট করতাম সেটাও আমাদের এখানে দেখতে পাইতাম। সো আমরা এখানে যেটাতে ক্লিক করব আমাদের কোডটা কিন্তু সেখানেই রান হবে। যেমন ক্রোমে ক্লিক করলাম, সো আমাদের কোডটা এখন ক্রোমে রান হবে। সো এছাড়াও যদি আমরা এটা এখানে না পাই তাহলে কোথায় থেকে খুঁজে পাবো? এটার জন্য আমাদের কাজ করতে হবে, এই যে ভিউ আছে, ভিউতে এই যে কমান্ড প্যালেট আছে, কমান্ড প্যালেটে গিয়ে এখানে লিখতে হবে যে ফ্লাটার সিলেক্ট ডিভাইস। এই যে সিলেক্ট ডিভাইসে ক্লিক করলেও কিন্তু এগুলো আমাদের শো করবে। সো এই অবস্থা। সো এরপরে আমরা হচ্ছে রান উইথ ডিবাগিং দিলে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হতে শুরু করবে।
ঠিক আছে। সো এতটুকুই হচ্ছে আমাদের ফ্লাটার এনভায়রনমেন্টটা। সো এতটুকু থাকলো। এগুলো যদি আপনারা দেখার পরে কোথাও প্রবলেম ফেস করেন, ইনশাল্লাহ আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস হবে। সো সাপোর্ট ক্লাসে আমরা এগুলো সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো আমাদের এতটুকুই হচ্ছে আজকের আয়োজন। সো সো আমরা একটু ওয়েট করি, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্লাটারের যে নিজস্ব একটা ডেমো প্রজেক্ট আর কি। এই যে ফ্লাটার ডেমো প্রজেক্ট যেটা রান হচ্ছে, ঠিক আছে। এই যে ডেমো প্রজেক্টটা রান হচ্ছে ফ্লাটারের। এই যে ফ্লাটার ডেমো প্রজেক্টটা রান হয়ে গেল। এখান দিয়ে এই ডেমো প্রজেক্টটাতে জাস্ট আপনার ইনক্রিজের কাজ করানো যায়। সো এতটুকুই। এই পর্যন্ত আসতে পারলে আমরা হচ্ছে মোটামুটি এনভায়রনমেন্ট সেট আপে সাকসেস। সো সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।